সুপ্রিয় শিক্ষার্থীরা ও প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে সেট নাম্বার 24 অর্থাৎ পেজ নাম্বার যে 306টি রয়েছে সেটির সম্বন্ধে আলোচনা করব। তো তোমাদের আর দুটি মাত্র সেট পড়ে আছে, তো সে দুটি সেট আমি অবশ্যই ইউটিউবে আপলোড করে দেব। তো তোমরা অবশ্যই সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো কথা না বাড়িয়ে এমসিকিউর প্রথম প্রশ্নে ফিরে আসছি। এমসিকিউর প্রথম প্রশ্ন কি আছে একটু দেখে নাও। কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা, কার? টুনুর মায়ের। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোথা থেকে আনলে? এই প্রশ্নটি করেছিলেন বড় বউ। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ওরা কিছুকাল ঠিকে কাজ করবে। ওরা হলো বাসিনীর বোন আর ভাজ। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এক সময় দাগি ডাকাত ছিল, নিবারণ বাগদি। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে, সেখানেই গড়ে উঠেছে ছোট বাজার। ছোট বাজারে মুদির দোকান ছিল দুটো। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনকে কবি ভালোবেসেছিলেন কারণ কারণ সত্য কঠিন এবং কঠিন বলেই সে কাউকে বঞ্চনা করে না। পরবর্তী প্রশ্ন কি আছে, এখনো আগুন জ্বলছে তাদের, এই আগুন দেশওয়ালিদের দ্বারা যারা আগুন। পরবর্তী প্রশ্ন কি আছে, বহুদিন শহরেই আছি। বহুদিন কবি যাননি জঙ্গলে। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, ক্রন্দনরতা জননীর পাশে। কবিতায় ক্রন্দনরতা জননী হলেন তোমার হচ্ছে নিহত ছেলে ও অপহত্যা কন্যাসহ অসহায় আক্রান্ত সন্ততির মা। আর বৌদি তৃপ্তি মিত্রকে বৌদি নামে ডাকতেন বহুরূপী সমস্ত সভ্য স্বজন পরিজন। পরবর্তী প্রশ্ন, এলোমেলো চুল। বুড়ো কালীনাথ সেন ঢোকেন। কালীনাথ সেনের পরনে ছিল ময়লা পাজামা, গায়ে কালো চাদর। পরবর্তী প্রশ্ন কি আছে, আরে ওই সব সময়ে কি এস্থেটিক দিক দেখলেই চলে? এই মন্তব্যটি করেছিলেন হারমোনিয়াম বাদক। পরবর্তী প্রশ্ন আছে, এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকছিলাম। তো পুলিশের চাকরিতে রজনী চট্টোপাধ্যায় যে পদে বহাল ছিলেন তা হলেন ইন্সপেক্টর অফ পুলিশ। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শম্ভু হ্যাঁ হ্যাঁ 32 ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আছে, আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে? শাহজাহান। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কত সব খবর কত সব প্রশ্ন। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। একজন মজুর। কবিতায় অনেক যিনি প্রশ্ন করেছেন তিনি হলেন একজন মজুর। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। ধ্যানের পর গুরু নানক চোখ খুলে দেখলেন মর্দানা তেষ্টায় জল ছাড়া মাছের মতো ছটফট করছে। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন যে বাঙালি বিজ্ঞানী তিনি হলেন গোলকচন্দ্র নন্দী। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা 77 ফুট বিস্তৃত ও 8 ফুট দীর্ঘ বিরাটাকার ভিত্তিচিত্রটির শিল্পী হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ধ্বনিবিজ্ঞানের নিম্নকেন্দ্রীয় বিবৃতি ধ্বনিটি হলো আ। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পাখি, কাক, চড়ুই, ময়ূর, টিয়া, দোয়েল, কোকিল ইত্যাদি এই উদাহরণটিকে শব্দার্থ তত্ত্বে ব্যাপকার্থতা বলে। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের আজকে এমসিকিউ টাইপের প্রশ্নগুলি। তো এরপর এসিকিউ টাইপের প্রশ্ন আছে, সেগুলো একটু দেখে নাও। তো ভিডিও এসিকিউ টাইপের প্রশ্নগুলি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করে বন্ধুবান্ধবদের দিকে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তো ভিডিওর মিডিলেই বলে দিচ্ছি, তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো। প্রত্যেকটি পিডিএফের মূল্য মাত্র 5 টাকা করে নির্ধারিত করা হয়েছে। তো তোমরা পিডিএফটি নিয়ে ভালোভাবে পড়তে পারো। তো এসিকিউ টাইপের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন কি রয়েছে, চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল। চোখ বুলিয়ে যেতে যেতে কার নজরে কি পড়েছিল? সংবাদপত্রে চোখ বুলিয়ে যেতে যেতে নিখিলের নজরে পড়েছিল যে ভালোভাবে গোটাকুড়ি মৃতদেহের সৎকার না করায় সংবাদপত্রে তীব্র হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে।
পরের প্রশ্ন আছে, ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো। সবাই কেন দিগন্তে চোখ রেখেছিল? উত্তর হবে, বাড়ির ওই বুড়ির মৃতদেহ নদীতে চড়ায় ফেলে আসার পর গ্রামবাসীরা ঝাঁকে ঝাঁকে শকুন আগমনের জন্য দৃশ্য দেখার প্রতি প্রত্যাশায় দিগন্তে চোখ রেখেছিল। পরবর্তী 3 দাগের প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। কবির জীবন সম্বন্ধে এই উপলব্ধির কোন অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে? উত্তর হবে, প্রবাহমান মানব জীবন দুঃখ যন্ত্রণায় আঘাত বেদনায় প্রতিনিয়ত জীবনকে জর্জরিত করে চলেছে। তাই কবির কাছে এই জীবন হলো দুঃখের তপস্যা। 4 প্রশ্নটা কি আছে, সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কেন হরিণটি ভোরের জন্য অপেক্ষা করতে হয়েছিল? চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে রক্ষা পাওয়ার জন্য ভোরের জন্য অপেক্ষা করছিল। 5 প্রশ্নটা কি আছে, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কোন মানুষের শরীরে কেন অবসন্ন বলে কবি মনে করেছেন? উত্তর হবে, কয়লা খনিতে সারা রাত কাজ করা ক্লান্ত অবসন্ন শ্রমিকদের কথা বলা হয়েছে, কারণ সারা রাত কয়লা খনিতে কাজ করার জন্য অবসন্ন। তারপরের প্রশ্ন কি আছে, যে কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কিসের অভাববোধ থেকে কবির ভালোবাসা সমাজ মূল্যবোধ নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছে? উত্তর হবে, নিহত ভাইয়ের শবদেহ দেখে নির্লিপ্তভাবে চুপ করে বসে থাকার মানসিক যন্ত্রণা থেকে এই প্রশ্নের সম্মুখীন হয়েছে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নাও, তা আজ কেউ বলতে পারে না। সবাই কি বলতে পারে না? তো এই প্রশ্নটির উত্তরটি আমি পারছি না। তো তোমরা যদি পেরে থাকো অবশ্যই ডিসক্রিপশান নয়, কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দাও। কমেন্ট বক্সে দেখে বাকিরা যদি কেউ করতে পারে করে নেবে। আর আমি যদি পারি অবশ্যই আমি ডিসক্রিপশানে কিংবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, পিন করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিয়ে পড়তে পারো। তো পরবর্তী অথবার প্রশ্নে ফিরে আসছি। অথবার প্রশ্নটি কি আছে? অথবার প্রশ্নটি আছে যে ছাড়বো বললে ছাড়ার নেই, কে বলে গেছেন? কে ছাড়বো বললে ছাড়ার নেই, কি ছাড়বো বললেও ছাড়তে পারেন না? উত্তর হবে, রজনীকান্ত চট্টোপাধ্যায় মদ ছাড়বো বলেও ছাড়তে পারেন না। পরবর্তী প্রশ্ন, হ্যাঁ বল্লভভাই বলে গেছেন। বল্লভভাই কি বলে গেছেন? উত্তর লিখবে, বল্লভভাই বলে গেছেন বাঙালিরা কাঁদুনে জাত। পরবর্তী প্রশ্ন কি আছে, যে মরে যাব তবু ভুলবো না। রজনীকান্ত চট্টোপাধ্যায় মরে যাবেন তবু কি ভুলতে পারবেন না? রজনীকান্তের দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি তিনি কখনোই ভুলতে পারবেন না। পরবর্তী প্রশ্ন, শঙ্খ ঘোষের পড়তে জানে মজুরির প্রশ্ন কবিতাটি থেকে যে ইংরেজি কবিতার ভাষান্তর, সেই ইংরেজি কবিতাটির নাম লেখো। তো দেখে নাও একটু, কোয়েশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস। এই কবিতাটি আরেকবার দেখে নাও, কোশ্চেন্স ফ্রম এ ওয়ার্কার হু রিডস। এই কবিতাটি হলো তোমার ইংরেজি কবিতার নাম। অথবা প্রশ্ন আছে, পাঞ্জা সাহেবের লোকজনটা খবর পেয়ে খুবই উত্তেজিত। পাঞ্জা সাহেবের লোকজন কোন খবর শুনে উত্তেজিত হয়েছিল? পাঞ্জা সাহেবের ওপর দিয়ে খিদে তেষ্টায় কাতরবন্দীদের ভারতীয়দের ট্রেনে করে অন্য শহরে জেলে পাঠানো হচ্ছে, ট্রেনটি কোথাও থামবে না, এই খবরটি পেয়ে সবাই উত্তেজিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে যে কোড বদল বলতে কি বোঝো? কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলা হয় কোড, এবং সেই ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায় তাকে বলা হয় কোড বদল। পরবর্তী প্রশ্ন আছে, ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের মধ্যে মূল পার্থক্য কোথায়? ধ্বনিবিজ্ঞানে ধ্বনিতত্ত্বের আবিষ্কারও আলোচনা করা হয় না, কিন্তু ধ্বনিতত্ত্বে ধ্বনিমূলের আবিষ্কারও আলোচনা করা হয়। তো তোমরা যদি আর পার্থক্য পেরে থাকো তো অবশ্যই তোমরা করে নেবে। পরবর্তী প্রশ্ন কি আছে, বিদেশ শব্দ বিশ্লেষণ করে স্বাধীন রূপমূল আর পরাধীন রূপমূল চিহ্নিত করো। বিদেশের বি হলো স্বাধীন রূপমূল এবং দেশ হলো পরাধীন রূপমূল। তো এই ছিল তোমাদের আজকের এসিকিউ টাইপের প্রশ্ন, এবং পরবর্তী আর 2টি সেটের খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আমি ফিরে আসবো এবং এই ইউটিউবে আপলোড করে দেবো। তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আজকের জন্য ভিডিও থেকে বিদায় নিচ্ছি।